হলো না। রিয়াল বেটিস তাদের জীবনে প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো কম্পিটিশনের ফাইনালে উঠলেও সেখানে তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না। হতাশ হতে হলো অ্যান্টনিকে, হতাশ হতে হলো ইস্কোকে। পাশাপাশি জয় নিয়ে মাঠ ছাড়লো এনজো ফার্নান্দেজ এবং কোল পালমারের চেলসি। এবং এই জায়গাতে যারা ম্যাচের ফার্স্ট হাফ দেখে শুয়ে পড়েছিলেন তারা হয়তো সকালে ঘুম থেকে উঠে এই রেজাল্ট দেখে খুবই অবাক হবেন, যেখানে চেলসি জিতে গেছে 4-1 গোলে, অথচ ম্যাচের 65 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল রিয়াল বেটিস। যেখানে ম্যাচের মাত্র 9 মিনিটে স্কোর একটি অসাধারণ অ্যাসিস্ট থেকে গোল করেন আব্দুস সামাদ এজ্জাজৌলি, যিনি রিয়াল বেটিসকে এগিয়ে দেন। তারপর চেলসি অনেক চেষ্টা করেছে, কিন্তু স্কোর দুর্দান্ত পারফরম্যান্স, অ্যান্থনির ড্রিবলিং, এইসব কিছুর কাছে কোনোভাবেই তারা পেরে উঠতে পারছিল না। এনজো, কোল পালমারদেরকে বারবার হতাশ হতে দেখা যায় এবং এই ধারা চলে ম্যাচের 65 মিনিট পর্যন্ত। কিন্তু এরপরেই হুট করে কোথা থেকে যেন দানবের মতো হাজির হন কোল পালমার। মাত্র 5 মিনিটের ব্যবধানে করেন দুইটা অসাধারণ অ্যাসিস্ট। প্রথম অ্যাসিস্টটা করেন তিনি এনজো ফার্নান্দেজকে, এনজো ফার্নান্দেজ হেড দিয়ে ডিরেক্ট গোল করে দেন। এর কিছুক্ষণ পরেই আরেকটি গোল আসে, সেই গোলটি করেন জ্যাকসন, এবং এই দুইটা গোলের অ্যাসিস্টই কিন্তু আসে একজনের কাছ থেকে, তার নাম কোল পালমার। এবং এইখানেই শেষ না, শুরুতে 65 মিনিট পর্যন্ত যখন রিয়াল বেটিস এগিয়ে ছিল তখন তারা ভেবেছিল যে তারা এই ম্যাচটা জিতে যাবে, এবং যার ফলে তারা কিন্তু প্রায় সেলিব্রেশন শুরু করে দিয়েছিল। তাদেরকে এত খুশি আর কখনো দেখা গেছে বলে আমার মনে হয় না। তাদের সকল আনন্দের মধ্যে পানি ঢেলে দিল চেলসি। ম্যাচের 83 মিনিটে ইউনাইটেড থেকে চেলসিতে যাওয়া সানচো গোল করেন এবং গোল করে ব্যবধান নিয়ে যান 3-1 গোলে। তারপর একদম শেষের দিকে কাইসেডোর গোলে 4 গোল পূর্ণ করে চেলসি, আর যার মাধ্যমে চেলসি তাদের ইউরোপিয়ান টুর্নামেন্টে আরেকটি মুকুট যুক্ত করলো। চেলসি অনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, ইউরোপা লিগ জিতেছে, এখন কনফারেন্স লিগটাও জিতে নিল। সবকিছু মিলে চেলসি এই সিজনে অনেক টাকা খরচ করলেও বেশ সমালোচনার মুখে পড়েছিল, কিন্তু সব সমালোচনার জবাব দেওয়া গেছে এইখানে। কিন্তু এই ম্যাচের মধ্যে কিছু ইনসিডেন্ট ঘটেছে যেগুলো আমরা একটু বলতে চাই। এনজো ফার্নান্দেজ এবং অ্যান্থনির মধ্যে কিন্তু একটা লড়াই হয়েছে শেষের দিকে, যেখানে দেখা গেছে এনজো ফার্নান্দেজ সময় নষ্ট করতে চাইতেছিলেন, কিন্তু সময় চলে যাচ্ছে দেখে এনজো ফার্নান্দেজকে অ্যান্থনি সরাসরি কিছু কথা বলে ফেলেন এবং যেগুলার পাল্টা জবাব দিতে চলে আসেন এনজো। এখানে একটা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং শেষমেশ যদিও রেফারির মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যায়, তবে ম্যাচ শেষে আরেকটি সুন্দর দৃশ্য ঘটেছে। এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া 2 জন খেলোয়াড় মুখোমুখি হয়েছিলেন এই ম্যাচে। তাদের মধ্যে একজন ছিলেন অ্যান্থনি এবং আরেকজন ছিলেন সানচো। ম্যাচ শেষে কিন্তু তাদেরকে দেখা গেছে কোলাকুলি করছেন। আসলে অনেকেরই নজর কেড়েছে এবং অনেক ইউনাইটেড ফ্যান এই বিষয়টা দেখে খুবই নস্টালজিক হয়ে গেছেন। কেউ কেউ ভাবছেন যদি এই দুইটা খেলোয়াড় তাদের ইউরোপা লিগের ফাইনালে থাকতো হয়তো তাহলে তাদেরকে টটেনহামের সাথে এমন হারের মুখ দেখতে হতো না।